নমস্কার, স্বাদবাটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চটজলদি রেসিপি, বাসন্তী পোলাও। দেখে নেওয়া যাক কি কি লাগছে। আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 4টে তেজপাতা এবং একটি বড় এলাচ। 25 গ্রাম করে কাজু আর কিশমিশ নিয়েছি। আর স্বাদ মতো নুন আর 1.5 চা চামচ রঙের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি। আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, সেই জন্যে এখানে 4 কাপ গরম জল ব্যবহার করছি। প্রথমেই আমি কড়া বসিয়ে তাতে একটু সামান্য সাদা তেল দিয়ে আর 1.5 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন। ঘিটা গরম হলেই আমি কাজু কিশমিশগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এরপর তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আর এর মধ্যেই আমি ভেজানো চালটাকে তুলে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গরম মশলা থেকে একটু হালকা গন্ধ বেরোলেই আমি চালটাও দিয়ে নুন হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নেব। চালটা একটু ভাজা ভাজা হলেই গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। এবার সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে চাল সেদ্ধ হয়েছে কি না দেখে নিয়ে চিনিটা মিশিয়ে দেব। চিনি কিন্তু চাল সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাও এবার আমি মিশিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গেই সার্ভ করে নিন এই চটজলদি বাসন্তী পোলাও। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।